নবী দয়ার নবী আখেরি নবী শ্রেষ্ঠ নবী সরওয়ার কায়নাত যেই রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করবেন এই রাস্তার বিবরণটা আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছে। রাস্তার কন্ডিশনটা কেমন হবে, রাস্তার পজিশনটা কেমন হবে, সোজা হবে না বাঁকা হবে, কোন জায়গায় গিয়ে বেঁকা হইব, কোন জায়গায় পাহাড় আছে, কোন জায়গায় পাহাড় নাই, কোন জায়গায় গাতা আছে, কোন জায়গায় ইট আছে, এই কথাগুলা আল্লাহ পাক কিতাবে বিবরণ দিছেন। আল্লাহু আকবার জোরে কও। তাওরাতের একজন আলেম ডাক দিয়া কয়, আমি তো রাস্তার সাথে মিলাই পেয়ে গেছি, এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে নবী তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। অতএব হাঁটা শুরু করো, হাঁটা শুরু করো। কিতাবের পৃষ্ঠা উল্টায় আর তারা হাঁটতেছে, যাইতে 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 তারা মদিনা শহর পায়া গেছে। মদিনার কন্ডিশন এই তো সেই শহর। একটু ডাইনে বামে তাকাও, ডান দিকে তাকায়া দেখে পাহাড়, যেই পাহাড় কত উঁচু পাহাড় হবে, কেমন হবে, আল্লাহ যেইভাবে কইছে তাওরাতে এই বিবরণের সাথে মিলে যায়। মদিনার চতুর্দিকে পাহাড়, একদিকে রাস্তা, এই বিবরণটাও তাদের মিলে যায়। সব কিছু মিলার পর কয় আবহাওয়া একটু তালাশ করো, মদিনার আবহাওয়াটা কেমন হবে এটাও আল্লাহ তাওরাতে বলছে। কয় আবহাওয়াটা একটু তোমরা পর্যবেক্ষণ করো। আবহাওয়া পর্যবেক্ষণ করে তারা সিদ্ধান্তে ফাইনাল এই জায়গায় হবে মদিনাতুন নবী। বাদশা জাহাপনা, ও বাদশা জাহাপনা, আমরা মদিনা নগরীর সন্ধান পেয়ে গেছি। এই জায়গায় হবে মদিনা, এই জায়গায় হবে মদিনাতুল মুনাওয়ারা। এখানেই আমার নবী হিজরত করে আগমন করবেন আর মদিনার মানুষকে নিয়ে তিনি চিরনিদ্রায়, এই মদিনাতেই তার রওজা হবে, এখানে তিনি চিরনিদ্রায় শুয়ে থাকবেন। জন্ম নিয়েছেন মক্কায় কিন্তু চিরনিদ্রায় শুয়ে থাকবেন মদিনায়। আল্লাহু আকবার জোরে কও। নিজের এলাকাতে নবী থাকবেন না, নবী শুয়ে থাকবেন মদিনায়। এই কথাগুলা যখন উলামায়ে কেরাম বাদশারে শোনায়, বাদশার চোখ দিয়েও দরদর করে পানি পড়ে, উলামায়ে কেরামের চোখ দিয়েও পানি পড়ে। আলেমরা বলতেছে, বাদশা জাহাপনা, আমরা আর ইয়ামিন ফিরে যাব না গো, আমরা মদিনায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই জায়গাতেই আমরা থাকব, এখানেই আমাদের মরণ হবে, এখানেই আমাদের কবর হবে। আমার নবী আখেরি নবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন যেই মদিনাতে আসবেন, এই মদিনায় তিনি হাঁটবেন, এই মদিনাতেই তিনি চলাফেরা করবেন। নবীর পায়ের ধুলাবালিগুলি আমাদের কবরে পড়ব। নবী যেই জায়গায় শুয়ে থাকবেন এর পাশেই আমরাও শুয়ে থাকবো। আল্লাহু আকবার জোরে কও। 400 জন আলেম সিদ্ধান্ত নিল তারা আর ইয়ামেন যাবে না। বাদশারে শোনায়া দিয়েছে, আমাদেরকে এখানেই ঘরবাড়ি বানায় দেন, এখানে আমাদেরকে ছোট ছোট কামরা বানায় দেন। বাদশা তাদের জন্য ছোট ছোট কামরা ঘর বানায় দিল। এরপরে বাদশাহ কয় আমারও থাকতে মন চায়। আল্লাহু আকবার জোরে কও। বাদশাহ কয় আমারও মন চায়, আমিও ইয়ামেন যাব না। বাদশাহ, না না, এমনটা তুমি কইরো না, তুমি কিন্তু একজন বাদশাহ, এলাকার মানুষের হক রয়েছে, জনগণের হক রয়েছে, তোমার কিন্তু এলাকায় যাওয়ান লাগবে। তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার কাঁধে অনেক দায়িত্ব, অনেক হাজারো হাজারো সৈন্য তোমার সাথে আছে, তাদেরকে নিয়ে তুমি চলে যাও। বাদশাহ মন চায় না, মন চায় না, যেতে মন চায় না। বাদশাহ সেও মদিনায় থাকতে চায় গো, মদিনায় সে তার কবর বানাইতে চায়, কিন্তু না, বিশাল বড় দায়িত্ব কাঁধে, সে চলে যাবে। যাবার আগে একটা ঘর বানানো শুরু করছে, মনের মাধুরী দিয়ে একটা ঘর বানাইতেছে, বড় আনন্দে, বড় মনের শখে সুন্দর করে ঘরটা বানায় দামি দামি পাথর দিয়া। এইবার উলামায়ে কেরাম কয়, বাদশাহ এই ঘরটা তুমি কার জন্য বানাইতেছ, এই ঘর তুমি কার জন্য বানাইতেছ? বাদশাহ চোখের পানি মুছে আর কয়, তাওরাতে শুনেছি আমার নবী যখন এখানে আসবেন, রহমাতুল লিল আলামিন যখন মদিনায় আসবেন, মদিনায় তার কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, মদিনায় তার আপন কেউ নাই, মদিনায় তার নিজের বাড়ি নেই। কিন্তু আমি নবীর আগমনের আগেই মদিনায় নবীর জন্য ঘর বানায় দিয়া গেলাম গো, যেন এই ঘরটা নবীর নিজের ঘর হয়, আর এই ঘরেই যেন নবী আইসা আশ্রয় নেয়। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মনের মাধুরী দিয়া ঘর বানানো হলো, একটা তালা লাগায়া দিল। তালা, এই তালার চাবিটা আমির সাহেবের হাতে দিয়া, নিজের লেখা একটা চিঠি আমির সাহেবের হাতে, আর তালার চাবিটা আমির সাহেবের হাতে আমানত দিয়া বাদশা চলে যায়। এই ঘরের চিঠি আর চাবি একে 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 একে
বাপ মরার আগে ছেলেরে দিয়া যায়, ছেলে মরার আগে তার ছেলেরে দিয়া যায়, তার ছেলে মরার আগে তার ছেলেরে দিয়া যায়। এইভাবে চিঠিটা হাত বদল হওয়া শুরু হয়েছে, চাবিটাও হাত বদল হওয়া শুরু হয়েছে। সবাই জানে এই চিঠি আর চাবির মালিক রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে কও। এইদিকে 1000 বছর পরে আমার নবীর দুনিয়াতে আগমন। মক্কার জমিনে নবী 40 বছর কাটালেন, নবুয়ত পাইলেন। 13 বছর আরো মক্কায় থাকলেন। এরপরে আল্লাহর হুকুমে তিনি মদিনায় হিজরত করলেন। মদিনায় যখন নবীজি হিজরত করলেন, মদিনার মানুষ মায়ার নবীকে সুস্বাগতম জানালো। ছোট ছোট বাচ্চাগুলা নবীকে দেখে তারা গান গাইল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। নবীকে কত সুন্দর করে তারা সুস্বাগতম জানাইল। নবীজি আইসা মসজিদে কুবা এলাকায় নবী অবস্থান করলেন। এখানে নবী একটা মসজিদ বানালেন। এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। যারা মদিনায় গেছেন তারা মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়ছেন। নবীজি ঘোষণাও দিয়েছেন এই মসজিদ হলো মদিনার প্রথম মসজিদ। এই মসজিদে যারা 2 রাকাত নামাজ পড়ব তাদেরকে আল্লাহ পাক একটা কবুল উমরার সওয়াব আল্লাহ দান করব। নবীজি কুবা এলাকায় মদিনার মানুষ সবাই দলে দলে যাইতেছে নবীর কাছে কুবায়, সবাই যায়। এই দিকে নবীর আমানত চিঠি আর চাবি হাত বদল হয়ে হয়ে ওই সময়টাতে যার হাতে চিঠি আর চাবি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, ওই সময়টাতে চিঠি আর চাবি যার হাতে ছিল তিনি আর কেউ নন, তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী মায়ের নবী দয়ার নবী কুবা এলাকায় আবু আইয়ুব আনসারী তিনি ওই ঘরটারে এরকম ভাবে আদর করতেছেন, মুছতেছেন। ঘরটারে সুন্দর করে আদর করেন, মুছেন, চোখের পানিও পড়ে। আর মনে মনে কয়, আওয়াজও দিয়া কয়, ঘরের মালিক রে, এরে ঘর আজকে তুই তোর মালিক রে পাইবি। আল্লাহু আকবার, জোরে কও। আজ তুমি তোমার মালিক রে পাইবা, আজ তুমি তোমার মালিক রে পাইবা। এই কথা কয় আর চোখের পানি দিয়া ঘরটা মুছে। আবু আইয়ুব আনসারী চোখের পানি দিয়া ঘরটা মুছে। মদিনার মানুষজন যায় আর কয়, আবু আইয়ুব তুমি কি কুবায় যাইবা না? তুমি কি কুবায় যাইবা না? কুবায় যাইবা না? আবু আইয়ুব আনসারী কয়, তোমরা যাও কেন? তুমি কি নবীকে সুস্বাগতম জানাইবা না? তুমি কি নবীকে আহলান সাহলা জানাবে না? আবু আইয়ুব কয়, তোমরা যাও গো, আমি যেতে পারবো না, কারণ আমার কাছে নবীজির কিছু আমানত আছে, আমানত আছে আমার কাছে। আর আমার মন বলে এই আমানতের খবর আল্লাহ তার হাবিবরেও জানাইছে। আমানত বুঝে নিবার লাগে নবী আমার খুঁজে এই পর্যন্ত আইব। মদিনার মানুষ সব কুবার দিকে যায়, দলে দলে সবাই যায়। মনের ভিতরে কারো কত ইচ্ছা, কত তামান্না। আমার 5টা বাড়ি আছে, আমি আমার নবীরে 3টা দেলাইমু, নবীরে 4টা দেলাইমু, আমি একটা থাকমু। আরেকজনে 5টা ঘর আছে, কয় 1 ঘর আমি থাকমু, নবী যে কয়টা ঘর চায় নবীরে দেলাইমু। এইভাবেই মনের ভিতরে অনেকে আকাঙ্ক্ষা নিয়ে কোবায় যাইতেছে। গিয়ে ওই নবীর সাথে মুসাফা কইরা সালাম দেয়া কয়, নবী গো আপনি আমার বাড়িতে অবস্থান নেন, আমার বাড়িটা অনেক বড়। নবী গো আমার ঘর দর অনেক বেশি, যে কয়টা আপনার মন চায় আপনারে দেলাইমু। এইভাবে আরেকজনে কয়, নবী গো আমার 5টা বাড়ি, আপনারে যে কয়টা মন চায় দেলাইমু। এইভাবেই সবাই খালি কয় দেলাইমু দেলাইমু, আমারটা দেলাইমু, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। মায়ার নবী দয়ার নবী কয়, আমি কোন বাড়িতে যাইমু, কোথায় থাকমু আমি জানি না, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। আমি উটনির পিঠে ওইসা বসা থাকবো, আর আল্লাহর ইশারায় উটনি চলবো। যেখানে গিয়ে উটনি নিজের ইচ্ছায় বইব, এখানে আমার থাকা হবে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। সৈয়দুল কৌনৈন তেরি জান সারো কো সালাম, सैयदे कौनैन तेरी जान सारों को सलाम, यानी गिरदौन नबूवत के सितारों को सलाम।
यानी गिरदौन नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शख्सवारों को सलाम। यानी गिरदौन नबूवत के सितारों को सलाम, अंबिया के बाद उनकी शहरे नाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का। आवाज दिया को अल्लाहु अकबर, मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। জন্য ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়া, আল্লাহ পাক তার বন্ধুকে সান্ত্বনা দিয়া পবিত্র কোরআনের সূরাতুল কাউসার নাজিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ কই বন্ধু কষ্ট নিও না, তোমার নাম কেদায় রাখবো, তোমার নাম কে গাইব, তোমার গুণগান কে আলোচনা করব, এই নিয়ে বেঈমানরা তোমাকে নিয়ে মস্কারি করে। না বন্ধু, তুমি টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে সান্ত্বনা দিয়া বলতেছি, আমি তোমাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত তোমারে দিয়েছি। কাউসার শব্দের অর্থ হলো অগণিত নিয়ামত। এর অনেকগুলি তর্জমা, অনেকগুলি ব্যাখ্যা। এর ভিতরে একটা ব্যাখ্যা হলো আল্লাহ বুঝাইতে চায় বন্ধু, একদল জামাতে সাহাবা তোমাকে আমি দিয়েছি। এই জামাতে সাহাবা সন্তান বাবার জন্য যদ্দুর না করে, তোমার সাহাবীরা তোমার জন্য এর চেয়েও আরো বেশি করবে। সুবহানাল্লাহ, জোরে কর। বাবার জন্য সন্তান যা না করবে, তোমার সাহাবীরা তোমার জন্য এর চেয়ে আরো বেশি করবে, এর জন্য এর চেয়ে আরো বেশি করবে। সন্তান যদি দেখে বাবার উপরে কেউ হামলা করেছে, সন্তান বাবার আগে এসে দাঁড়ায়। যদি দেখে বাবা একামারামারি করে, তখন সন্তান বাবার পাশে এসে দাঁড়ায়। বাবার বিরুদ্ধে কেউ কথা বললে সন্তান প্রতিবাদ করে। আল্লাহ বুঝাইতে চায় বন্ধু, একদল জামাতে সাহাবা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই জামাতে সাহাবা শুধু তোমার জান রক্ষার জন্য না, তোমার ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে তারা তৈয়ার। শুধু জান রক্ষার লাগে না, তোমার ইজ্জত রক্ষার জন্য, তোমার সামান্য একটু ইজ্জত নষ্ট হোক, এটাও তারা নিজের জান দিয়ে মোকাবেলা করবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহান। ফুলের কাঁটা বিদ্ধ হবে, এটাও তারা বরদাস্ত করবেন না, ঠিক না? এটাও তারা বরদাস্ত করবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে যখন চড়ায়, মক্কার কাফিররা কইছিল, খুবাইব একবার শুধু তুমি বলো এই জায়গায় তুমি না, এখানে মুহাম্মদ, একবার খালি কইলাও, তোমারে শুলিতে চড়াইমু, এখন ফাঁসিতে ঝুলাইমু, তুমি যদি একবার শুধু মুখে কও, মুখে, বাস্তবে তো না, ওই মুহাম্মদ তো মদিনা, তুমি তো আমাদের কাছে এখন মক্কায় বন্দী, তুমি শুধু মুখে বলো তোমার জায়গাতে মুহাম্মদ, কল্পনায় তোমারে মুক্তি দিয়া দিমু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এদের বেঈমানের দল, কও কি তোরা, আমি এটা কল্পনা তো আনতে পারি না। আল্লাহু আকবার, জোরে কও। আমি খুবাইব কল্পনা তো আনতে পারি না, আমার জান রক্ষার জন্য কল্পনার সাগর, আমি এই জিনিসটা কল্পনা আনতে পারি না, পারবো না, কখনো পারবো না। আমি খুবাইব জীবিত থাকতে আমার নবীর গায়ে একটা কাঁটা লাগবে, আমি খুবাইব জীবিত থাকতে আমার নবীর গায়ে কেউ একটা কাঁটা ফুটাইব, এটাও আমি খুবাইব জীবন থাকতে বরদাস্ত করবো না। আল্লাহু আকবার, জোরে কও। এজন্যই আবু সুফিয়ান তখন কইছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি পৃথিবীতে ভালোবাসা দেখেছি, মানুষ মানুষকে কত ভালোবাসা আমি দেখেছি, কিন্তু মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে, এমন ভালোবাসা আমি আবু সুফিয়ান জীবনে দেখি না। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा,
बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा आयो शाक नबी वाक़ियस रार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना आवाज दिया बोले अल्लाहु अकबर आरो जोरे अल्लाहु अकबर বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ পাক কয় বন্ধু টেনশন তুমি করো না মন খারাপ তুমি করো না আমি আল্লাহ তোমাকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছি এর ভিতরে একটা হলো একদল জামাতে সাহাবা দিয়েছি এরা তো তোমার নাম গাইবে এরা তো তোমার গুণগান গাইবে এরাই তো তোমার সম্মান রক্ষার জন্য জীবন দিবে সন্তান যা করে এর চেয়েও তারা বেশি করবে বলুন তো আমার নবীর নাম দুনিয়ার থেকে মুচ্ছে গেছে না এখনো আছে নবীর সম্মানের কথা কইমু কি আর আলোচনায় কদ্দুর করম আমার নবীর জন্মের 1000 বছর আগের একটা ঘটনা কই তাওরাত কিতাবে ইনজিল কিতাবে আসমানি সব কিতাবে আল্লাহ কেমন আলোচনা করছেন নবীজির সম্মান না শুধু এই উম্মতের সম্মানে আলোচনা করছেন মুসা নবী একদিন আল্লাহর আল্লাহ রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি আল্লাহ তোর পাহাড়ে তুমি আমার লগে কথা কও আর কারো লগে কথা কইবাইনি এটা একটা নিজের ক্রেডিট নেনি যে আল্লাহ খালি আমার লগেই মারছে যে নিজের একটা ক্রেডিট নেনি মুসা নবী জানতে চাইতেছেন যে দুনিয়াত আর কারো লগে আল্লাহ কথা কইবনি তো আল্লাহ কয় মুসা তুমি তো আমার লগে কথা কও তোর ফারওয়াইশা তোর পাহাড় ছাড়া তুমি কোথাও কথা বলার অনুমতি নেই কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আইবে রে মুসা এরা যেখানে চাইব এখান থেকেই আমার লগে মাতব সুবহানাল্লাহ আল্লাহ কয় মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে বাইনি ওয়া বাইনাকা হিজাব কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনের মধ্যে আসবে যে উম্মত আমার লগে কথা বলবে অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দাই থাকবে না মুসা নবী অবাক হয়ে বলতেছেন মালিক এরা কোন উম্মত আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ উম্মতে আহমদ এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত এদের লগে আমি আল্লাহ কথা বলবো অথচ পর্দা নাই তোমার লগে পর্দা আছে এরার লগে পর্দা থাকতো না মুসা নবী ডাক দিয়া কই মালিক কেমনে কথা কইব আমি তো পাহাড় তোর পাহাড় আইসা কথা কই এরা কোন পাহাড় গে তোমার লগে মাতব আল্লাহ কই না কোনো পার পর্বত না এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার লগে কথা কইব এজন্যই রাসূল কয় মুসাল্লি ইউনাজি রাব্বা নামাজে আল্লাহর লগে কথা কয় নামাজি আল্লাহর লগে কথা কয় এই কথাটা কওয়া মাত্রই মুসা নবী কয় মালিক আমারে এই উম্মত তুমি দেলাও এই উম্মত আমারে দেলাও আল্লাহ কই এটা কোন দিতে মাত এরা আমার বন্ধুর উম্মত তো মুসা নবী কইতে আমারে যদি এই উম্মত না দেও তে আমারে নবী লাগতো না আমারে ওই উম্মত বানাই দেলাও আল্লাহ এখন এটাও হইতো না তুমি আগে আইছো আমার বন্ধুর উম্মত জমিনে আরো পরে আইব সুবহানাল্লাহ ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক
কত দামি আল্লাহ আমাদেরকে বানাইছে নবীর খাতিরে, ঠিক না নি? এজন্য রাসূল কইছে আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি নবী সকল নবীদের যেমন শ্রেষ্ঠ নবী, আমার উম্মত সকল উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার। 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বা আউয়াল হিময়ারি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, ইয়ামেনের ওই বাদশা তুব্বা আউয়াল হিময়ারি 400 জন তাওরাতের আলেমকে তার উপদেষ্টা বানায় রাখতো, তাদের পরামর্শেই সে দেশ চালাইতো। আগের জমানায় রাজা বাদশারা উলামায়ে কেরামকে উপদেষ্টা বানাইতো, উলামায়ে কেরামের কথায় তারা চলতো। এই যে ভারতবর্ষ প্রায় মুঘল সম্রাট এত বৎসর তারা পরিচালনা করলো, প্রতিটা মুঘল সম্রাটের পাশেই আলেমরা উপদেষ্টা থাকতো। আর আমাগো দেশের সরকাররা আলেমরে আরো জেলে হারায়, ঠিক না নি? আলেমরা মাথার বলে কোনটা নাই, আলেমরা বলে ওই চেয়ারও বই যেত চায়, আলেমরা চেয়ারও বইবার লাগে তোমারে কয় না, আলেমরা কয় তোমার চেয়ারটা যাতে টিককে থাকে এজন্য তুমি ভুল বুঝতেছো। আলেমরা তোমার চেয়ার কাইরে নিতে চায় না, চায় তোমার চেয়ারটা মজবুত রাখতো। তুমি যখন উল্টা হতে আটো, আলেমরা কয় ইবা আইতো না, আটলে চেয়ার থাকতো না। আলেমদের কথা 17 বছর পরে হইলেও লাগে, ঠিক না নি? আলেমরা কয় যত জুলুমি হোক, যত বড় জালেমি হোক, পরিণতি আসেনি না নাই, এটা আলেমদের কথা। ফেরাউন যত বড় জালেম ছিল, নমরুদ কত বড় জালেম ছিল, শেষ পরিণতি ধ্বংস আসিল না নাই? উলামায়ে কেরাম এগুলা বুঝাইছে, কইছে ধরারে সরা মনে কইরো না, যেবাই মন চায় এবাই চলল না, যা মন চায় তা কইরো না, ক্ষমতা আছে বিদায়ী পাওয়ার দেখাইও না, এই পাওয়ার বেশি দিন টিকে না। আলেমদের কথা শুনছ না হইনা আলেমদের উপরে আরো চালাইছো নির্যাতন, আলেমদের হারাইছো জেল, শেষ পর্যন্ত আল্লাহর দরা আসেনি না নাই? আরো জোরে খাইবার টাইম নাই, ঠিক না নি? খাইবার টাইম পাইছো না, কইবার টাইম পাইছো না, যাইগি কইবার টাইম নেই। যাইগি কথাটাও যদি হয়ে যাইতো তাও দেশে এত মানুষ মরে না। যে সময়টাতে বাঁচছে এই টাইমেও বাংলাদেশে হাজার হাজার ফুলাফান খুন হইছে। বিশেষ করে আমাদের বানিয়াচঙ্গি যে 9টা ছাত্রকে গুলি করে মারলো পুলিশরা, এটা এমন টাইমে খুনটা হয়েছে, এই টাইমে তাইন ভাগতেছেন দেশ থেকে। পুলিশে জানে না, এটাই তো এর দুঃখ যে হারামি জায়গা, এই কথাটা যদি কইতো তাও তো আমরা গুলি করি না। এটি আল্লাহর ধরা। আল্লাহ যখন ধরি আমি তোরে টাইম দিতাম না, আর যখন তোরে সুযোগ দিব তোরে অনেক সুযোগ দিব, দিতে যখন পাপ বালিক হয়ে যাব, ধরার টাইম হয়ে যাব, তখন তোরে খাইবার টাইম মুতবার টাইমও দিতাম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা আসেনি না নাই? ওই তুব্বা আউয়াল হিময়ারি সে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে। উলামায়ে কেরামের জবানে মক্কা নগরীর কথা শুনছে, তাওরাতে লিখা, মক্কায় আমার নবীর জন্ম হবে তাও শুনছে, সব বিবরণ আছে। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন এই কথাও তাওরাত আছে, ইনজিলও আছে, বুঝছেন নি? তখনই বাদশাহ কয় আমার একটু মক্কা নগরী দেখাও, যেই মক্কায় খানায় কাবা, যেই মক্কায় নবীর জন্ম, এই মক্কা আমি দেখব। 400 জন আলেমকে সাথে নিয়ে বিশাল বহর লইয়া, বিশাল সৈন্য বহর লইয়া বাদশাহ রওনা দিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, ইসলামের ইতিহাসের একটা নির্ভরযোগ্য গ্রন্থ। মক্কার কাছাকাছি গেল, জায়গায় জায়গায় মানুষেরা তার সংবর্ধনা দিল, জায়গায় জায়গায় সংবর্ধনা দিল। যেই এলাকার পাশ দিয়া যায় এই এলাকার মানুষই তার সংবর্ধনা দেয়, কিন্তু মক্কার পাশাপাশি গেল, অথচ মক্কার একজন মানুষও তার সম্মানে বের হলো না। বাদশার বড় মাইন্ডে লাগলো, ঘটনা কি, মক্কার মানুষ আমাকে সম্মান করলো না। উলামায়ে কেরামকে বলতেছে কি ব্যাপার, মক্কার মানুষ আমার সম্মান করলো না কেন? এটা তো আমার ফেস্টিজে লাগছে। উলামায়ে কেরাম কয় বাদশা, সব এলাকার মানুষের সাথে মক্কার মানুষে তুমি মিলাইও না, কারণ মক্কার মানুষের মাঝেই রয়েছে আল্লাহর ঘর খানায় কাবা। খানায় কাবারে ফিস দিয়া কেউ কারো সম্মানে বের হয় না, কারণ মক্কার মানুষের কাছে খানায় কাবার চেয়ে দামি আর কেউ না, ঠিক না? জোরে এখন খানায় কাবা কা মঞ্জর
ऐ खुदा देखा मुझे खाना-ए काबा का मंजर, ऐ खुदा देखा मुझे ओ मकामात मुबारक की जियारत हो नसीब, ओ मकामात मुबारक की जियारत हो नसीब, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, गुंबुदे खदरा दिखा दो रोज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे। आवाज दिया को अल्लाहु अकबर। বাচ্চার মাইন্ডে বড় লাগলো, পেস্টিতে লাগলো, কয় না যেই ঘর আমার সম্মানে বাধা হইছে এই ঘর আমি রাখতাম না, এই ঘর ভাঙিলেই মু। বাচ্চার যেই এই কথা কইছে আলেম ওলামায় কয় সকল জায়গা হাত দিও না, সব জায়গা হাত দিলে আবার আল্লাহ সয় না, ঠিক না রে? জোরে কোন সব জায়গা হাত দিলে আল্লাহ সয় না। এই ঘরটা তোমার বাপের না, তোমার বাপ দাদারও না, এটা মানুষের ঘর না, এটা আল্লাহর নিজের ঘর। এই ঘর হাত দিবা আর আল্লাহ বই থাকবো। আমার ঘর যদি কেউ ভাঙতো হয়, আমার শরীর শক্তি তাহোক আর না তাহোক, খালি আট দিয়ে দেখা যাক আর না তাহোক, খালি কোনো রকম খারাইবার শক্তিও যদি থাকে, কেউ ঘর ভাঙ্গে লইব, বইয়ে থাকবো? যখন কইব আমি বাঁচি আর মরি, আর থেকে কিদা করতাম, আমি থাককে কিদা করতাম, আমার ঘর ভাঙ্গি লইতেছে। এই ঘরটা তো আল্লাহ, তুমি আল্লাহর ঘর হাত দিবা আর আল্লাহ সে দেখবো। আল্লাহ অত সোজা না, হয় যতই হোক আমি ঘর রাখতাম না। আলিমুল আমার কথা মানছেন না, না মান্য গে তাই আবদালাইছেন। এই আলিমরা কথা না শুনলে কিতাওয়াই শুনো। আলিমরা যা খুন, সরকারের বালার লাগিও খুন, বিরোধী দলের বালার লাগিও খুন, জনগণের বালার লাগি খুন। আলেমরা কেউ দুশ্মনরা, আলেমরা গোটা জাতির বন্ধু, ঠিক না? যেরকম কারো দুশ্মন না, আলেমরা সবার বন্ধু। আলেমরা দেশে শান্তি কামনা করে, আলেমরা জনগণের শান্তি চায়, সরকার বিরোধী দল সবার শান্তি চায়। আলেমরা কাউরে কাইরানিবার লাগে, কাউরে লামাইবার লাগে, কাউরে বইবার লাগে আলেমরা কয় না, খালি কয় সুজা হতে আটো, দেখা তেরা যাইও না, যে হতে গেলে আল্লাহ নারাজ হয়, গজবায়, এই কথাগুলো শুনাই দেয়। এটাই আলেমরার দোষ। এখানে কইছে উলামায়ে কেরাম হাত দিও না, দিও না, আগুন হাত দিও না, এখানে হাত দিও না। এরপরে গিয়ে হাত বেলাইছে, দেওয়ার লগে লগে ওই কেডায় মারছে কোনটা দেখা গেছে না, এ চিত্তিও পড়ে গেছে। ওই নাক মুখ পায়খানা রাস্তা, ফসাবের রাস্তা দিয়া ফিনকি দিয়া রক্ত বাড়িনি শুরু হয়েছে, চোখ দিয়েও রক্ত বাড়িতেছে, ফিনকি দিয়া, তাও ফিনকি দিয়া, আর খালি তর হইতেছে। এবার খালি কয় আমি বুঝছি না গো, আমি বুঝছি না গো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। উলামায়ে কেরাম পাশে যা বলতেছে, বাচ্চা এত করে বুঝাইলাম, বুঝের সময় তুমি বুঝলা না, এখন তুমি অন্যায় কইরা কইতেছো, বুঝছ? ঠিক আছে, এরপরও আল্লাহ তওবা কবুলকারী। কারণ আল্লাহর কাছে অপরাধ করার পরেও যদি কেউ কইলায় মালিক অপরাধ করেছি, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ কয় আমার নাম গাফির, আমার নাম গাফুর, আমার নাম গাফফার। বান্দা তোর গুনাহ যদি ছোট হয় গাফির নামের খাতিরে মাফ করি, গুনাহ যদি মাঝারি সাইজের হয় গাফুর নামের খাতিরে মাফ করি, গুনাহ যদি বড় হয় গাফফার নামের খাতিরে মাফ করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর গুনাহ মাফ করার জন্য রেডি। খালি কইবে বান্দা আল্লাহ ভুল হয়ে গেছে, এই কথাটা আমি শুনবো, কেউকে শোনাইতে হবে না, চেয়ারম্যানরে শোনাইতে হবে না, মেম্বাররে শোনাইতে হবে না, ইমাম সাহেবরেও শোনাইতে হবে না, দিলে দিলে শুধু তুই কইবি। ওয়াজ মাহফিলে বইসে তুই তোর অপরাধের কথা আমি আল্লাহরে ক, মালিক ভুল করে ফেলেছি, কথাটা কেউ শুনবে না, তোর পাশে যে বসা সেও শুনবে না, কিন্তু তোর দিলের কথা আমি আল্লাহ শুনবো ঠিকই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানোস নি বান্দা তোর কত ভালোবাসি, তুই যখন কস আল্লাহ ভুল করছি, এই কথাটা আমার কত ভালো লাগে জানোস নি? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন
ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক কয় যারা গুনাহ করে না তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, কিন্তু যারা গুনাহ হওয়ার পর কান্নাকাটি করে এদেরকে আমি ভালোবাসি। কিন্তু ভালোবাসার মধ্যে কাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে এটা আগে আনছে আল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করে গুনাহ করার পরে কান্দে আল্লাহ তাদের ভালোবাসার কথাটা আগে আনছে। আল্লাহু আকবার, জোরে কও। মুতাতাহহিরিন, যারা গুনাহ করেই না এদের ভালোবাসার কথাটা আল্লাহ পরে নিছে, তওবাকারীর ভালোবাসার কথা আল্লাহ আগে আনছে। আল্লাহু আকবার, জোরে কও। এজন্য আল্লাহ বুঝাইতে চায় বান্দা তোর একটু রুনাজারি আহাজারি কাকুতি মিনতি আমি আল্লাহর কাছে বড় পছন্দ রে। আমি বড় পছন্দ করি যখন বান্দা একটু আহাজারি করে, একটু কান্নাকাটি করে। আইসে রমজান মাস, কান্দনের মাস, আইসে রমজান মাস, চোখের পানি ফেলাইবার মাস। আল্লাহর নবী জীবনে কোনোদিন হায়াত ভিক্ষা চান নাই, কিন্তু রমজানের জন্য নবী হায়াত ভিক্ষা চাইছেন। রমজান আছে মাত্র 2 মাস, রাসূল তখনই দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বাড়াও। নবীজি হায়াত ভিক্ষা কখনো চান নাই, কিন্তু রমজান কাছাকাছি আইলে হায়াত ভিক্ষা চাইছি। কান্নাকাটির মাস, চোখের পানি বাড়ানোর মাস, রুনাজারি করার মাস। যুবক এসে গেছে সামনে, নিজের প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। জীবনের সব গুনাহ আল্লাহর কাছে মাফ করাইবার প্রস্তুতি নাও। আল্লাহ কো বান্দা যখনই তুই খালি কইবে আল্লাহ ভুল করছি আমি খুব ক্ষমা করে দেই, তখন উলামায়ে কেরাম কইতেছে তুমি আল্লাহর ঘর আবার ধরো, তোমারে আমরা দইরা দইরা তুলমু। তুইলে আল্লাহর ঘর আরেকবার ধরবায়, দোবার নিয়তে ধরবায়, দইরা কইবে আল্লাহ ভুল করছি আমি বুঝছি না গো আল্লাহ। সাথে সাথে তার আল্লাহ পাক তওবা কবুল করে লইছে। হাত দইরা যেই কইছে ভুল করছি, সাথে সাথেই রক্ত পড়া বন্ধ। তুব্বায় আউয়াল হিমিয়ারি, আল্লাহর ঘর কি জিনিস তখন বুঝে আসছে রে। সাথে সাথে কয় আমি এই ঘরের একটু খেদমত করব, আমি আল্লাহর ঘরের একটু খেদমত করব। এই বইলেই সে সর্বপ্রথম খানায় কাবার গিলাফ লাগায় দিল। এর আগে আল্লাহর ঘরে কোনোদিন গিলাফ ছিল না, আল্লাহর ঘর এরকমই ছিল। কিন্তু সবার আগে সর্বপ্রথম যে আল্লাহর ঘরে গিলাফ লাগায় সেই হলো ইয়ামেনের বাদশাহ তুব্বায় আউয়াল হিমিয়ারি। আমার নবীর জন্মের 1000 বছর আগে খেদমত করছে আল্লাহর ঘরে। এরপরে তুব্বায় আউয়াল হিমিয়ারি কয় আমারে ওই মদিনা দেখাও যেখানে নবী হিজরত করব। সুবহানাল্লাহ, যেই মদিনার মানুষ আমার রসুল রে সম্মান দিয়া জায়গা দিব, যেই মদিনায় নবী শুয়ে থাকবো ওই মদিনা দেখাও। উলামায়ে কেরাম কয় মদিনার অস্তিত্ব এখন পাইবাই কোত্থেকে? এখন তো মদিনার কোনো অস্তিত্বই নেই। কয় অস্তিত্ব আসেনি না আমি বুঝি না, বাড়িঘর থাক না থাক, মানুষ থাক না থাক, কোন জায়গাটা মদিনা হইব এই জায়গাটা আমারে দেখাও। উলামায়ে কেরাম তারে নিয়ে রওনা দিলেন। তাওরাতের পৃষ্ঠা উল্টায় আর তারা রাস্তা মিলায়, তাওরাতের পৃষ্ঠা উল্টায় আর রাস্তা মিলায়। হঠাৎ করে একজনে ডাক দেয়া কয় ভাই রে, রাস্তার সাথে তাওরাতের বিবরণ মিলে গেছে। মায়ার নবী, দয়ার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, সরওয়ার কায়নাত যেই রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করবেন, এই রাস্তার বিবরণটা আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছে। রাস্তার কন্ডিশনটা কেমন হবে, রাস্তার পজিশনটা কেমন হবে, সোজা হবে না বাঁকা হবে, কোন জায়গায় গিয়ে বেঁকা হইব, কোন জায়গায় পাহাড় আছে, কোন জায়গায় পাহাড় নাই, কোন জায়গায় গাতা আছে, কোন জায়গায় ইট আছে, এই কথাগুলা আল্লাহ পাক কিতাবে বিবরণ দিছেন। আল্লাহু আকবার, জোরে কও। তাওরাতের একজন আলেম ডাক দিয়া কয় আমি তো রাস্তার সাথে মিলাই পেয়ে গেছি, এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে নবী তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। অতএব হাঁটা শুরু করো, হাঁটা শুরু করো। কিতাবের পৃষ্ঠা উল্টায় আর তারা হাঁটতেছে। যাইতে 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 তারা মদিনা শহর পায়া গেছে। মদিনার কন্ডিশন এই তো সেই শহর
একটু ডাইনে বামে তাকাও, ডান দিকে তাকায়া দেখে পাহাড়, যেই পাহাড় কত উঁচু পাহাড় হবে, কেমন হবে, আল্লাহ যেইভাবে কইছে তাওরাতে এই বিবরণের সাথে মিলে যায়। মদিনার চতুর্দিকে পাহাড়, একদিকে রাস্তা, এই বিবরণটাও তাদের মিলে যায়। সব কিছু মিলার পর কয় আবহাওয়া একটু তালাশ করো, মদিনার আবহাওয়াটা কেমন হবে, এটাও আল্লাহ তাওরাতে বলছে। কয় আবহাওয়াটা একটু তোমরা পর্যবেক্ষণ করো। আবহাওয়া পর্যবেক্ষণ করে তারা সিদ্ধান্তে ফাইনাল, এই জায়গায় হবে মদিনাতুন নবী। বাদশা জাহাপনা, ও বাদশা জাহাপনা, আমরা মদিনা নগরীর সন্ধান পেয়ে গেছি। এই জায়গায় হবে মদিনা, এই জায়গায় হবে মদিনাতুল মুনাওয়ারা। এখানেই আমার নবী হিজরত করে আগমন করবেন, আর মদিনার মানুষকে নিয়ে তিনি চিরনিদ্রায়, এই মদিনাতেই তার রওজা হবে, এখানে তিনি চিরনিদ্রায় শুয়ে থাকবেন। জন্ম নিয়েছেন মক্কায়, কিন্তু চিরনিদ্রায় শুয়ে থাকবেন মদিনায়। আল্লাহু আকবার জোরে কও। নিজের এলাকাতে নবী থাকবেন না, নবী শুয়ে থাকবেন মদিনায়। এই কথাগুলা যখন উলামায়ে কেরাম বাদশারে শোনায়, বাদশার চোখ দিয়েও দরদর করে পানি পড়ে, উলামায়ে কেরামের চোখ দিয়েও পানি পড়ে। আলেমরা বলতেছে বাদশা জাহাপনা, আমরা আর ইয়ামিন ফিরে যাব না গো, আমরা মদিনায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই জায়গাতেই আমরা থাকব, এখানেই আমাদের মরণ হবে, এখানেই আমাদের কবর হবে। আমার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, যেই মদিনাতে আসবেন, এই মদিনায় তিনি হাঁটবেন, এই মদিনাতেই তিনি চলাফেরা করবেন। নবীর পায়ের ধুলাবালিগুলি আমাদের কবরে পড়ব। নবী যেই জায়গায় শুয়ে থাকবেন, এর পাশেই আমরাও শুয়ে থাকবো। আল্লাহু আকবার জোরে কও। 400 জন আলেম সিদ্ধান্ত নিল তারা আর ইয়ামেন যাবে না। বাদশারে শোনায়া দিয়েছে আমাদেরকে এখানেই ঘরবাড়ি বানায় দেন, এখানে আমাদেরকে ছোট ছোট কামরা বানায় দেন। বাদশা তাদের জন্য ছোট ছোট কামরা ঘর বানায় দিল। এরপরে বাদশায় কয় আমারও থাকতে মন চায়। আল্লাহু আকবার জোরে কও। বাদশায় কয় আমারও মন চায়, আমিও ইয়ামেন যাব না। বাদশা, না না, এমনটা তুমি কইরো না, তুমি কিন্তু একজন বাদশা, এলাকার মানুষের হক রয়েছে, জনগণের হক রয়েছে, তোমার কিন্তু এলাকায় যাওয়ান লাগবে। তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার কাঁধে অনেক দায়িত্ব, অনেক হাজারো হাজারো সৈন্য তোমার সাথে আছে, তাদেরকে নিয়ে তুমি চলে যাও। বাদশার মন চায় না, মন চায় না, যেতে মন চায় না। বাদশাহ সেও মদিনায় থাকতে চায় গো, মদিনায় সে তার কবর বানাইতে চায়, কিন্তু না, বিশাল বড় দায়িত্ব কাঁধে, সে চলে যাবে। যাবার আগে একটা ঘর বানানো শুরু করছে, মনের মাধুরী দিয়ে একটা ঘর বানাইতেছে, বড় আনন্দে, বড় মনের শখে সুন্দর করে ঘরটা বানায় দামি দামি পাথর দিয়া। এইবার উলামায়ে কেরাম কয় বাদশাহ, এই ঘরটা তুমি কার জন্য বানাইতেছ, এই ঘর তুমি কার জন্য বানাইতেছ? বাদশা চোখের পানি মুছে আর কয়, তাওরাতে শুনেছি আমার নবী যখন এখানে আসবেন, রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় আসবেন, মদিনায় তার কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, মদিনায় তার আপন কেউ নেই, মদিনায় তার নিজের বাড়ি নেই। কিন্তু আমি নবীর আগমনের আগেই মদিনায় নবীর জন্য ঘর বানায় দিয়া গেলাম গো, যেন এই ঘরটা নবীর নিজের ঘর হয়, আর এই ঘরেই যেন নবী আইসা আশ্রয় নেয়। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মনের মাধুরী দিয়া ঘর বানানো হলো, একটা তালা লাগায়া দিল। তালা, এই তালার চাবিটা আমির সাহেবের হাতে দিয়া, নিজের লেখা একটা চিঠি আমির সাহেবের হাতে, আর তালার চাবিটা আমির সাহেবের হাতে আমানত দিয়া বাদশা চলে যায়। এই ঘরের চিঠি আর চাবি একে 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 বাপ মরার আগে ছেলেরে দিয়া যায়, ছেলে মরার আগে তার ছেলেরে দিয়া যায়, তার ছেলে মরার আগে তার ছেলেরে দিয়া যায়। এইভাবে চিঠিটা হাত বদল হওয়া শুরু হয়েছে, চাবিটাও হাত বদল হওয়া শুরু হয়েছে। সবাই জানে এই চিঠি আর চাবির মালিক রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার জোরে কও। এইদিকে 1000 বছর পরে আমার নবীর দুনিয়াতে আগমন। মক্কার জমিনে নবী 40 বছর কাটালেন, নবুয়ত পাইলেন, 13 বছর আরো মক্কায় থাকলেন। এরপরে আল্লাহর হুকুমে তিনি মদিনায় হিজরত করলেন। মদিনায় যখন নবীজি হিজরত করলেন, মদিনার মানুষ মায়ার নবীকে সুস্বাগতম জানালো। ছোট ছোট বাচ্চাগুলা নবীকে দেখে তারা গান গাইল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা।
নবীকে কত সুন্দর করে তারা সুস্বাগতম জানাইল। নবীজি আইসা মসজিদে কুবা এলাকায় নবী অবস্থান করলেন। এখানে নবী একটা মসজিদ বানালেন। এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। যারা মদিনায় গেছেন তারা মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়ছেন। নবীজি ঘোষণাও দিয়েছেন এই মসজিদ হলো মদিনার প্রথম মসজিদ। এই মসজিদে যারা 2 রাকাত নামাজ পড়ব তাদেরকে আল্লাহ পাক একটা কবুল উমরার সওয়াব আল্লাহ দান করব। নবীজি কুবা এলাকায় মদিনার মানুষ সবাই দলে দলে যাইতেছে নবীর কাছে কুবায়, সবাই যায়। এই দিকে নবীর আমানত চিঠিয়ার চাবি হাত বদল হয়ে হয়ে ওই সময়টাতে যার হাতে চিঠিয়ার চাবি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন ওই সময়টাতে চিঠিয়ার চাবি যার হাতে ছিল তিনি আর কেউ নন, তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী মায়ের নবী দয়ার নবী কুবা এলাকায় আবু আইয়ুব আনসারী তিনি ওই ঘরটারে এরকম ভাবে আদর করতেছেন, মুছতেছেন। ঘরটারে সুন্দর করে আদর করেন, মুছেন, চোখের পানিও পড়ে আর মনে মনে কয়, আওয়াজও দিয়া কয়, ঘরের মালিক রে, এরে ঘর আজকে তুই তোর মালিক রে পাইবি। আল্লাহু আকবার, জোরে কও, আজ তুমি তোমার মালিক রে পাইবা, আজ তুমি তোমার মালিক রে পাইবা। এই কথা কয় আর চোখের পানি দিয়া ঘরটা মুছে। আবু আইয়ুব আনসারী চোখের পানি দিয়া ঘরটা মুছে। মদিনার মানুষজন যায় আর কয়, আবু আইয়ুব তুমি কি কুবায় যাইবা না? তুমি কি কুবায় যাইবা না? কুবায় যাইবা না? আবু আইয়ুব আনসারী কয়, তোমরা যাও কেন? তুমি কি নবীকে সুস্বাগতম জানাইবা না? তুমি কি নবীকে আহলান সাহলা জানাবে না? আবু আইয়ুব কয়, তোমরা যাও গো, আমি যেতে পারবো না, কারণ আমার কাছে নবীজির কিছু আমানত আছে, আমানত আছে আমার কাছে। আর আমার মন বলে এই আমানতের খবর আল্লাহ তার হাবিবরেও জানাইছে। আমানত বুঝে নিবার লাগে নবী আমার খুঁজে এই পর্যন্ত আইব। মদিনার মানুষ সব কুবার দিকে যায়, দলে দলে সবাই যায়। মনের ভিতরে কারো কত ইচ্ছা, কত তামান্না। আমার 5টা বাড়ি আছে, আমি আমার নবীরে 3টা দেলাইমু, নবীরে 4টা দেলাইমু, আমি একটা থাকমু। আরেকজনে 5টা ঘর আছে, কয় 1 ঘর আমি থাকমু, নবী যে কয়টা ঘর চায় নবীরে দেলাইমু। এইভাবেই মনের ভিতরে অনেকে আকাঙ্ক্ষা নিয়ে কোবায় যাইতেছে। গিয়ে ওই নবীর সাথে মুসাফা কইরা সালাম দেয়া কয়, নবী গো আপনি আমার বাড়িতে অবস্থান নেন, আমার বাড়িটা অনেক বড়, নবী গো আমার ঘর দর অনেক বেশি, যে কয়টা আপনার মন চায় আপনারে দেলাইমু। এইভাবে আরেকজনে কয়, নবী গো আমার 5টা বাড়ি, আপনারে যে কয়টা মন চায় দেলাইমু। এইভাবেই সবাই খালি কয় দেলাইমু দেলাইমু, আমারটা দেলাইমু, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। মায়ার নবী দয়ার নবী কয়, আমি কোন বাড়িতে যাইমু, কোথায় থাকমু আমি জানি না, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। আমি উটনির পিঠে ওইসা বসা থাকবো আর আল্লাহর ইশারায় উটনি চলবো। যেখানে গিয়ে উটনি নিজের ইচ্ছায় বইব, এখানে আমার থাকা হবে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। সৈয়দুল কৌনৈন তেরি জান সারো কো সালাম, सैयदे कौनैन तेरी जान सारों को सलाम, यानी गिरदौने नबूवत के सितारों को सलाम, यानी गिरदौने नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शख्सवारों को सलाम, यानी गिरदौने नबूवत के सितारों को सलाम। अंबिया के बाद उनकी शहरे नाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का। आवाज दिया को अल्लाहु अकबर, मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। আল্লাহ নবী উটনির পিঠে বসলেন, নবীজি উটনির পিঠে বসলেন। সাহাবায়ে কেরাম মদিনার আনসার সাহাবীরা নবীর পিছনে পিছনে হাঁটে, উটনির আগে কেউ হাঁটে না, সবাই উটনির পিছনে। নবীজি উটনির পিঠে বসে তিনি বসলেন। আল্লাহর ইশারায় উটনি হাঁটতেছে, আল্লাহর ইশারায় উটনি চলতেছে।
যেন কুদরতি একটা লাগাম আল্লাহর হাতে, আল্লাহু আকবার জোরে কও, কুদরতি লাগাম যেন আল্লাহর হাতে, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। নবীজি উটনির পিঠে বসা, প্রত্যেকে মনের ভিতরে তামান্না, সামনের বাড়িটাই তো আমার, হায় রে উটনিটা যদি আমার বাড়িতে যায় বইতো। উনার বাড়িটা যখন পিছনে ফেলায় সামনে যায়, উনি মনে কষ্ট পায়, আরেকজনের সামনের বাড়ি বললে হে আশা নিয়ে বোয়া থাকে, মনে হয় উটনিটা আমার বাড়িতে যায় বইব। কারো বাড়িতে বয় না, গলি 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 অলিগুলি সব চিন্না চিন্না ওই উটনি যাইতেছে যাইতেছে যাইতেছে, এমন ভাবে যায় যেন সব রাস্তাঘাট চিনে, সব রাস্তাঘাট যেন উটনির চিনা। এইভাবে যাইতে 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 গিয়া দেখানো বইছে সেটা আর কোথাও না রে যুবক, ওই জায়গায় হলো আবু আইয়ুব আনসারী, যেই চিঠি আর চাবি লইয়া নবীর অপেক্ষায় দাঁড়ালো, ওই জায়গায় যে উটনিটা বসে গেল। আবু আইয়ুব আনসারী চিঠি আর চাবি নিয়ে নবীর অপেক্ষায়, ওখানে যাই এই উটনিটা নবীকে নিয়ে বসে পড়লো। আল্লাহ নবী উটনির পিঠ থেকে নাইমা ডাক দেয়া কয়, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি, আমার হাতে দাও। আবু আইয়ুব আনসারী চিঠি আর চাবিটা নবীর দেয়, চোখ দিয়ে পানি ধরে আর কান্দে। নবী গো আমি জানতাম আমার আল্লাহ আপনারে জানাইছে, আপনার বন্ধু আপনারে জানাইছে চিঠি আর চাবির আমানতের কথা। আল্লাহ নবী চিঠি আর চাবি হাতে নিলেন। নবীজি চিঠিটা কইলা দেখি, এক নবীর জন্মের 1000 বছর আগে লেখা চিঠি। চিঠিটা কার? কয় আমেনের বাচ্চা তুব্বাই আউয়াল হিমিয়ারি। চিঠিটা লিখছে নবীরে সালাম দিয়া কয়, নবী গো, ওগো নবীজি আমি আপনার উপরে সবার আগে ঈমান আনলাম, আমি আপনার উপরে সবার আগে ঈমান আনলাম, আর ছোট্ট একটা হাদিয়া আপনারে দিয়া গেলাম, আমার এই ছোট্ট হাদিয়াটা আপনি গ্রহণ করিলেন। মন চাইছিল আপনি যেখানে শুইবেন এখানে আমিও চিরনিদ্রায় শুয়ে থাকবো, কিন্তু পারি নাই, কারণ বিশাল বড় রাজত্বের আমার কাঁধে দায়িত্ব থাকার কারণে চলে যেতে হয়েছে। নবী গো ছোট্ট একটা হাদিয়া আপনারে দিয়ে গেলাম, এই ঘরটা আপনি কবুল করিলেন। আল্লাহর নবী চিঠিটা লইলেন, নবীর চোখ দিয়ে পানি পড়ে। নবীজি ঘোষণা দিলেন, সাহাবীরা রে, আমার উপরে সবার আগে ঈমান আনছে ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি। আমার জন্মের 1000 বছর আগে সে আমার উপরে ঈমান আনিলেছে। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীর সম্মানের কথা কি শুনাইমু, কি শুনাইমু, শুনাইতে শুনাইতে রাত শেষ হইব, সম্মান শেষ হইতো না। বাইরে নবীর জন্মের আগে থেকেই তো আল্লাহ নবীর সম্মানের আলোচনা শুরু করেছে। মানুষের জীবনী শুরু হয় জন্মের পর থেকে, মানুষের জীবনী লেখে মৌতের পর থেকে, কিন্তু আমার নবীর জীবনী আল্লাহ শুরু করেছে নবীর জন্মের বহু বহু আগ থেকে। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ কই, দোস্ত বেদিন বেঈমানের কথায় মন খারাপ কইরো না। একদল জামাতে সাহাবা তোমার দিয়েছি, যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে তোমার জন্য জীবন দিতে তারা তৈয়ার, জীবন দিতে তারা তৈয়ার। আরেকটা অর্থ হলো আল্লাহ কই, দোস্ত একদল উম্মত কিয়ামত পর্যন্ত তোমার রাখবো, যারা তোমার আশিক, তোমার আশিক, একদল আশিকে রসুল আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবো। বন্ধু এই আশিক রসুলরা কিয়ামত পর্যন্ত তোমার খতমে নবুয়ত টিকায় রাখার জন্য, তোমার খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখার জন্য, তোমার শান তোমার মান হলো খতমে নবুয়ত, এই খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখার জন্য, যাতে কোনো দুশমন তোমার চেয়ারে হাত দিত না পারে, তোমার এই সিংহাসনে যেন কেউ হাত দিত না পারে, এজন্য কিয়ামত পর্যন্ত একদল আশিক রসুল আমি জমিনে রাখবো, যারা জীবন দিতে তারা তৈয়ার। পাকিস্তানে খতমে নবুয়তের আন্দোলনে 10,000 নবীর আশিক জীবন দিয়েছে। এদের কথাই আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল কাউসারে কইছে, বাংলার জমিনেও যদি খতমে নবুয়তের আন্দোলনে আমি শহীদ হই, খতমে নবুয়তের আন্দোলনে যদি আমার রক্ত ঝরে, আমার কথাই আল্লাহ সূরাতুল কাউসারে কইছে। সুবহানাল্লাহ, আমার কথাটাই আল্লাহ কাউসারের মধ্যে কইছে।